নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো খাসির কিমা দিয়ে এঁচোড়ের রেসিপি। তো চলুন এই রেসিপিটা আমি আজকে আপনাদের করে দেখাই। ভীষণ টেস্টফুল রেসিপি। আর এখন তো বাজারে এঁচোড় উঠেছে আর সবাই মোটামুটি এঁচোড় খায়, তা অন্য কিছু দিয়ে খায়। তা একবার যদি আপনারা এইভাবে মটনের কিমা দিয়ে এঁচোড় করে খান তাহলে বুঝবেন যে কতটা সুন্দর খেতে। তো চলুন, গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর জলটাও আমি গরম করে নিয়েছি। এবার এঁচোড়গুলো আমি সিদ্ধ করে নেব। এঁচোড়গুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এঁচোড়গুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার 600 গ্রাম এঁচোড় আছে। এঁচোড়ের মধ্যে আমি একটু নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নিয়ে এঁচোড়গুলো আমি 80% মতন সিদ্ধ করে নেব। 80% মতন আমার এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা নামিয়ে নিচ্ছি। একটা ছিদ্র বাটির উপর একটু ঢেলে দিচ্ছি, জলটা ঝরিয়ে নিচ্ছি। কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই আলুগুলো ছেড়ে দিচ্ছি। ডুমুডুমু করা আলুগুলো আমি ভেজে নেব। আলুর উপরে একটু হলুদ আর একটু মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আলুটা আমি ভেজে নেব। ডুমো করা আলুগুলোও কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এ দেখুন, খুব ভালো ভাজা হয়েছে। প্রত্যেকটা আলু খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি আলুগুলো তুলে রাখছি, এই থালাটার মধ্যে তুলে রাখছি। নুন হলুদ দিয়ে সিদ্ধ করা এঁচোড়গুলো আমি ভাপিয়ে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে আর আমি নুন হলুদটা দিচ্ছি না, কেননা আমি সিদ্ধ করার সময় নুন হলুদ দিয়েছি, তো আর দরকার নেই। আর আলু ভাজার তেলেও নুন হলুদ আছে। হালকা করে একটু ভেজে নেব। এঁচোড়ও আমার ভাজা হয়ে গেছে। আবার এঁচোড়ও তুলে রাখছি। অবশিষ্ট তেল আছে, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ভেঙে দিয়েছি। আর এখানে গোটা গরম মশলা আছে। দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর 2টো টমেটো, মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজও দিয়ে দিলাম আর টমেটোও দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো আমি খুব ভালো করে ভাজবো। পেঁয়াজ আর টমেটো আমার ভাজা হতে থাকুক। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এখানে 10টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, 10-12টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর কিছুটা আদা নিয়ে নিয়েছি। এর আমি একটা পেস্ট বানিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি একটু। এবার আমি পেস্টটা করে নেব। পেঁয়াজ আর টমেটো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন আর লঙ্কার পেস্ট। আদা রসুন আর লঙ্কার পেস্টটা দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি।
এখানে আমার 200 গ্রাম মটন কিমা আছে। কিমা কিন্তু আপনারা দোকানদারকে বললেই ওরা করে দেবে। যদি বাড়িতে মিক্সিতে করেন তাহলে কিন্তু একদম মানে এটা পেস্ট হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। এটা দোকান দিয়েই করিয়ে নিয়ে আসবেন। মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা ভাবটাও চলে গেছে। এবার আমি এতে অ্যাড করছি মটন কিমা, খাসির মাংসের কিমা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু কষিয়ে নেব। মটন কিমা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। নুন তো আমার আগেই দেওয়া আছে সব কিছুতে, একটু বুঝেই দিতে হবে। একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু হলুদ, যতটা লাগবে আর কি। জিরের গুঁড়ো আছে 1.5 চামচ, 1.5 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এই খাসির কিমাতে এবার আমি মশলা ধোয়া বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। খাসির কিমা আমি মানে যা যা মশলা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি, দিয়ে আমি কষিয়ে নিয়েছি আর মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি। এবার এইটা আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এটা আমি মানে সিদ্ধ করে নিচ্ছি। একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। দেখুন মটন দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে আর খুব ভালো কষানো হয়েছে কিন্তু, আর মটনটা সিদ্ধও হয়ে গেছে। একটু নেড়ে দিচ্ছি। এখানটায় যে আলু দিয়ে দিচ্ছি আর এঁচোড়ও দিয়ে দিচ্ছি। এঁচোড় আর আলু আমার কিন্তু 80% মতন সিদ্ধ হয়ে আছে। আর সামান্য একটু কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে কষানো। আমি এখানে গরম জল ব্যবহার করছি। এখানে মানে ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু হবে না। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকমভাবে মানে জলটা দেবেন। একটু বেশি যদি মনে হয় একটু বেশি ঝোল রাখবো তাহলে একটু বেশি জল দেবেন। আপনারা ঝোলের পরিমাণ যতটা রাখবেন সেই বুঝেই কিন্তু জল দেবেন। যদি মনে হয় একটু বেশি ঝোল রাখবেন তাহলে একটু বেশি জল দেবেন। আর যদি মনে হয় একটু গামাখো করব তাহলে সেরকম আপনারা মোটামুটি বুঝে দেবেন। আমার যতটা প্রয়োজন আমি ততটাই দিলাম আর এটা ঢেকে দেব। ব্যাস এবার হতে দেব। আর খুব সামান্য একটু সময় লাগবে হতে। ঢাকনাটা খুলে দিচ্ছি। বাহ, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দি। এছাড়া আমি একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর খুব সামান্য একটু চিনি দিচ্ছি। এটা একদম অপশনাল, খুব সামান্য, এটা আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঘি। ঘিটা দিয়ে আমি ফিনিশিং করলাম। আর মাখো মাখো ভাবটা এসছে। ঘি, গরম মশলা, চিনি এগুলো দিয়েছি। আমি একটু 10 মিনিটের মতন এটা ঢেকে রেখে দেব। একটু ঢেকে দিচ্ছি আর আমি 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি আর গ্যাসটাও নিভিয়ে দিচ্ছি।
আলুটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে মটন, একটু কিমা, একটু আলু, ভীষণ ভালো। মুখে ছোট ছোট মাংসের কিমা পড়ছে, বেশ ভালো লাগছে। দেখুন এঁচড়টাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, সিদ্ধও ভালো হয়েছে আর টেস্টটাও খুব ভালো হয়েছে। তো আপনারাও কিন্তু আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে করবেন, করে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন রেসিপিটা। তো আজ এই পর্যন্ত। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এই পর্যন্তই আজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।